আপাতত জাতীয় দলের হয়ে তেমন কোনো ব্যস্ততা না থাকায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন ক্রিকেটাররা। এলবিএল এর পর এবার কানাডার গ্লোবাল টি-20তে খেলছেন পেসার শরীফুল ইসলাম। এই বাঁহাতি পেসার জি-20-র অভিষেক রাঙালেও ঝলক দেখাতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল শুক্রবার 26শে জুলাই কানাডায় হার দিয়ে শুরু হয়েছে সাকিব শরীফুলদের যাত্রা। আগার টিম সেইফার, দিলপ্রীত বাজওয়া ও মানেত্রীর ঝড়ো ইনিংসে মন্ট্রিয়াল টাইগার্স 6 উইকেটে গড়ে 189 রানের পুঁজি। জবাবে রহমানুল্লাহ গুরবাজ 39 বলে 64 রানের ইনিংস খেললেও আর কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। ফলে 8 উইকেটে 156 রানে থামে বাংলা টাইগার্স। বল হাতে 4 ওভারে 30 রান খরচা করলেও কোনো উইকেটের দেখা পাননি সাকিব। ব্যাটিংয়ে 3 নম্বরে নেমে ফেরেন 6 বলে 3 রান করে, আর 4 ওভারে একটি মেডেন সহ 16 রান দিয়ে 1 উইকেট নেন শরীফুল। এরপর 4 বলে 1 ছক্কায় 8 রানে অপরাজিত থাকেন। অবশ্য এই ম্যাচে আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনকেও দেখার সুযোগ ছিল ভক্তদের। তবে মন্ট্রিয়ালের বাংলাদেশি পেস বোলিং অলরাউন্ডার ভিসা জটিলতায় এখনও কানাডায় যেতে পারেননি। ধারণা করা হচ্ছে দলটির হয়ে আগামী ম্যাচেই দেখা যেতে পারে তাকে। এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে 4 ম্যাচে মাত্র 1 উইকেটের দেখা পান সাকিব। সবশেষ 2 ম্যাচে ছুঁতে পারেননি 2 অঙ্ক। টি-20 বিশ্বকাপেও নিজের সেরা ছন্দে ছিলেন না 37 বছর বয়সী অলরাউন্ডার, যা বেশ ভুগিয়েছে বাংলাদেশ দলকে।